আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাব সাঙ্গু লেকে। এটাকে সমগো লেক নামেও ডাকা হয়। এটা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে পূর্ব সিকিম ডিস্ট্রিক্টে অবস্থিত। গ্যাংটক থেকে এর দূরত্ব 40 কিলোমিটার। মোটামুটি 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে আপনাকে গ্যাংটক থেকে জার্নি স্টার্ট করলে সাঙ্গু লেকে যেতে। বলে রাখা ভালো, এটা বর্ডার এরিয়া বিধায় এখানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে। পারমিশনটা অবশ্যই কোনো একটা লোকাল ট্রাভেল এজেন্ট অথবা হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে নেবেন, ওরাই আপনাকে ম্যানেজ করে দিবে। এটার জন্য আপনাকে 12 কপি ছবি লাগবে, পাসপোর্ট এবং ভিসার কপি লাগবে। এবং যাওয়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যে পারমিশনটা দিবে সেই পারমিশনে অবশ্যই আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং যে পারমিশন লেটার ওটার মধ্যে যে নাম, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে ওটা ভালো করে চেক করে নেবেন। শুধু তাই নয়, যে লোকাল ট্যুরিস্ট গাইড থাকবে তার নাম ওই পারমিটের মধ্যে দেয়া আছে কিনা এবং তার আধার কার্ড, এনআইডি কার্ড নাম্বার আছে কিনা সেটাও দেখে নেবেন এবং নামের বানান চেক করে নেবেন। তার কারণ হলো ওরা মাঝে মাঝে একজনের জন্য পারমিট ইস্যু করে আরেকজনকে পাঠানোর চেষ্টা করে, কারণ এই ধরনের একটা বাজে অভিজ্ঞতা আমাদের সাথেও হয়েছিল। সেজন্য আপনারা এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল থাকবেন। সেক্ষেত্রে আপনি যদি চেকপোস্ট থেকে ফিরে আসেন, আপনার সেই দিন সম্পূর্ণ নষ্ট, কারণ একটা পারমিশন একজন ট্যুরিস্টের জন্য একবারই ইস্যু হয়। সেক্ষেত্রে আপনি যদি একদিন ঢুকতে না পারেন, সেক্ষেত্রে পুনরায় আবার তারপরের দিন আপনাকে আবার পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে একটা দিন আপনার নষ্ট হবে। তাই অবশ্যই এই জিনিসটা আপনারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। যাই হোক, আপনার গ্যাংটক শহর থেকে সাঙ্গু লেকে যেতে যেহেতু 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে, মাঝখানে হয়তো আপনি একটা জায়গায় ব্রেক নিতে পারবেন চা, কফি বা মোমো খাওয়ার জন্য। আসলে দুপাশের দৃশ্য খুবই সুন্দর, আপনার মন বিমোহিত হয়ে যাবে। আর অজস্র ফল আপনি দেখবেন পথের দুধারে। তো আমরা এভাবেই চলতে চলতে আঁকাবাঁকা পথ ধরে যখন সাঙ্গু লেকে এসে পৌঁছালাম, তখন একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ সাঙ্গু লেকে যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম পুরো লেকটাই মেঘে এবং কুয়াশায় আচ্ছন্ন। মনটা এই জন্য খারাপ হলো যে এত দূর কষ্ট করে আসলাম, কিন্তু এসে দেখলাম যে সব মেঘে আচ্ছন্ন। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter.
আপনারা এখানে যখন আসবেন আপনারা অনেক বাইসন দেখতে পাবেন। আসলে মূলত পাহাড়ি এরিয়া যেহেতু একটা সময় বাইসন দিয়ে সম্ভবত গাছের গুঁড়ি বা ভারী কোনো পাথর এইসব পরিবহনের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন কালের বিবর্তনে এই বাইসনগুলো এখন মানুষের চিত্ত বিনোদনের একটা অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আপনি ইচ্ছা করলে 100 বা 150 রুপি খরচ করে এই বাইসনের উপর উঠে ছবি তুলতে পারেন, কিন্তু আসলে একটা অবলা প্রাণীর উপর উঠে ছবি তোলার মধ্যে আমার কাছে কোনো কৃতিত্বের মনে হয় না। তারপর আমরাও তুলেছিলাম ছবি, আপনারা তুলতে পারেন। সূর্য ওঠা শুরু করে দিয়েছিল আর পুরো লেকটা সম্পূর্ণ দেখা গিয়েছিল। এক চমৎকার অভিজ্ঞতা এবং চমৎকার সে দৃশ্য, এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো আমরা খুব খুশি হয়েছিলাম এবং একটা শান্তি পেয়েছিলাম যে না, আমরা তো কষ্ট করে এখানে আসলাম, সেটার একটা আত্মতৃপ্তি যাকে বলে আমরা পেলাম। আমরা একটা সময় পুরো রোদ উঠে গিয়েছিল এবং পুরো লেকটা এই পাশ ও পাশ সম্পূর্ণ স্পষ্ট দেখা গিয়েছিল। ভাই আমরা এই লেকটার নাম জানি কি? আমরা যে আসলাম এটা কত? 14,000 সি লেভেল থেকে এটা 14,000 ফিট উপরে। আপনার ভাবা যায় যে সি লেভেল থেকে 14,000 উপরে, কোথাও কোথাও 12,400, এখন আছি আমরা 12,400, আবার কোথাও কোথাও 14,000 ফিট দেখা যায়। ফিট আমরা যাবো কিছুক্ষণ।